প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের মান বন্টন নিয়ে তোমাদের আসলে যেই পরিমাণ কনফিউশন হওয়াটাই স্বাভাবিক। এইখানে দেখা গেল কি দুইটা পত্র মিলিয়ে যেভাবে পাস, কিন্তু দুইটা পত্র মিলিয়ে গ্রেডিং আবার পাশের ক্ষেত্রে লেখা আছে, একটা চার্ট ঘুরতেছে সবার ওয়ালে ওয়ালে প্রায়, যে বাংলা প্রথম পত্রে 10 আর 23 33-এ পাস, দ্বিতীয় পত্র আবার 33-এ পাস। এই কারণে মূলত আসলে কনফিউশনটা সৃষ্টি হয়েছে। আসলে বাংলাতে পাসটা কিভাবে? দেখো, গ্রেডিংয়ের কথা যদি বলি তাহলে তো অবশ্যই দুইটা মিলে তুমি যদি 160 পাও তাহলে তুমি এ প্লাস, 140 পাইলে এ, তারপর 120 পাইলে এ মাইনাস, 100 পাইলে বি গ্রেড, আর হচ্ছে তোমার 80 পাইলে ডি গ্রেড। এবার আসো পাস কিভাবে। পাস হচ্ছে 66, ন্যূনতম 66 পাইলে পাস। এখানে এই জিনিসটাই আলাদাভাবে উল্লেখ করে দিছে যে বাংলা প্রথম পত্র 10 আর হচ্ছে এমসিকিউ আর হচ্ছে সিকিউতে 23 আর বাংলা দ্বিতীয় পত্র 33 লেখা 2017-তে। এখন 2017 সালে কিন্তু গ্রামার ছিল, বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশে 30 ছিল, ওইভাবে মিলিয়েছিল, এটা কাউন্ট করা হইতো। আর এই প্রজ্ঞাপনটা যেটা আসলে তোমাদের নিউজ ফিডে ঘুরতেছে সেটা সাধারণত 1 পেজ ঘুরতেছে, এটা আসলে 3 পেজের একটা প্রজ্ঞাপন ছিল। এটা একটা বিশেষ প্রজ্ঞাপন ছিল যেখানে নম্বর বিভাজন নিয়ে আসলে প্রজ্ঞাপনটা, এটাতে সেই পাশের শর্ত টর্ত এরকম কোনো কিছু না, সেখানে উল্লেখ করা আছে 3 নাম্বার পেজে উল্লেখ করা আছে যে ছিল যে এইখানে এমসিকিউ এবং সিকিউ দুই পত্র মিলিয়ে আলাদা আলাদা পাস, দুই পত্র মিলিয়ে। তো দেখা গেল যেটা আর কি বাংলা প্রথম পত্র এমসিকিউতে এখন যেহেতু 30 আছে অনলি, তাই তুমি 30-এ 10 পেলে পাস, আর দ্বিতীয় পত্র 100 আর প্রথম পত্রের 70, এই টোটালে 170-এ তোমার 33% অর্থাৎ 56 পাইলে তুমি পাস। ঠিক আছে? তাহলে যারা নাকি বাংলা প্রথম পত্র পরীক্ষাটা আসলে খারাপ দিছো, তা দ্বিতীয় পত্রের উপরও ভরসা করতেছে এবং ভয়ও লাগতেছে এইটা দেখা। আসলে ভয় পাওয়ার কিছু নাই। 2017 সালের প্রজ্ঞাপনটাই এখনও যেহেতু আছে, 2026-এর নতুন কোনো জারি করে নেই, যদি এটাই কন্টিনিউ থাকে, নেভার ডোন্ট নিড টু বি ওরিড, এটা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।